গেল ২ মাসে দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে ৯৬টি আর নির্যাতনের শিকার হয়েছেন ২৯৪ জন নারী। আইন ও সালিশ কেন্দ্রের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। তারা বলছে গত ৮ বছরে বাংলাদেশে প্রায় ৩,৫০০ শিশু ধর্ষণের শিকার হয়েছে, যাদের মধ্যে অন্তত ৫৩৯ জনের বয়স ৬ বছরের কম। ভুক্তভোগীদের ৮৫% পরিচিত কিংবা বিশ্বস্ত কারো মাধ্যমে নির্যাতনের শিকার। ফয়সাল হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। সারা দেশের মানুষের প্রার্থনাতেও ফিরল না আসিয়া। লাল ফ্রক পরা ৮ বছরের মেয়েটির বেঁচে থাকার যে দুর্বার আগতি, তা শেষ পর্যন্ত বিদায় নিল সাদা কাফনে। সৌভাগ্যক্রমে হয়তো আসিয়ার ঘটনাটি থাকেনি লোকচক্ষুর অন্তরালে, তবে এই সময়ের মধ্যে ঘটে যাওয়া এমন সব ঘটনাই কি পেরিয়েছে ঘরের চৌকাঠ? এটা আমাদের দেশে এটা প্রমাণ করলো এই ঘটনাটা, যে আজকে আসিয়ার মৃত্যু, যে আসলে আমাদের দেশ নিরাপত্তার দিক দিয়ে কতটা দুর্বলতার মধ্য দিয়ে যাচ্ছে। তো আমরা চাই যে অনেক ভালো একটা ল যাতে ইমপ্লিমেন্ট করা হয়, যাতে এইটা রুখে দেওয়া যায়। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে গেল ৮ বছরে বাংলাদেশে প্রায় ৩,৫০০ শিশু হয়েছে ধর্ষণের শিকার। এদের মধ্যে অন্তত ৫৩৯ জনের বয়স ৬ বছরের নিচে, আর ৭ থেকে ১২ বছরের মধ্যে প্রায় ১,০০০ জন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী শতকরা ৮৫% ক্ষেত্রেই যৌন নির্যাতনকারী শিশুর পরিচিত, হয় তার আত্মীয় বা বিশ্বস্ত কেউ। পুলিশের দাবি, রাজধানীসহ সারা দেশে শিশু নির্যাতন, ধর্ষণ কিংবা হেনস্থার ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। অনেকেই হয়তো তাদের যে অভিযোগগুলো জানাতে চান না বা জানানোর ক্ষেত্রে অনেক সময় একটু দ্বিধার মধ্যে থাকেন। আমরা তাদেরকে বলবো যে কোনো রকম দ্বিধা ছাড়াই সরাসরি পুলিশ স্টেশনে যোগাযোগ করতে পারেন। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে গেল ২ মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৯৬টি, আর নির্যাতনের শিকার হয়েছে ২৯৪ জন নারী। আসিয়ার ঘটনায় যখন গোটা দেশ উত্তাল, তখনও থেমে থাকেনি ধর্ষণের ঘটনা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।